নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমার গলার অবস্থাটা দেখতেই পাচ্ছেন কতটা খারাপ হয়ে গেছে। আর আমার একটা অসুবিধার জন্য আমি জামাষষ্ঠীর ভিডিওগুলো আর এডিটও করতে পারিনি আর ছাড়তেও পারিনি। কিন্তু না, ভেবে দেখলাম যে এখন তো আমাকে এডিটটা করতেই হবে, তার ছাড়তেই হবে। তো এই জন্য এডিট করতে বসে পড়লাম। তো যাই হোক, এই যে জামাষষ্ঠীর সকালটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছিলো আম পাড়া দিয়ে। আমার ভাইকে আমরা গাছে উঠিয়ে দিয়েছিলাম আম পাড়তে। আর দেখো, আম পাড়া শেষে কিন্তু আমরা চলে এসেছিলাম ছাদের উপরে চলছিল আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর সকালটা শুরু হয়েছিল লিকার চা আর বিস্কুট দিয়ে। আর দেখো, সব জামাইরা আমরা সবাই মিলে এখন চা খাচ্ছিলাম। আর তার সাথে দেখো, পেঁয়াজ রসুন তারপরে যা সমস্ত কাটাকুটি থাকে সেগুলো চলছিল। আর তার সাথে চলছিল মায়ের রান্না। বাহ ভাই, বাহ 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 বাহ। সবাই এখানে কাজ করছে, তুই একা একা খাচ্ছিস? হ্যাঁ, বাস। আম পেড়ে হাঁপিয়ে গেছে নাকি? আম পেড়ে হাঁপিয়ে গিয়ে এখন খাচ্ছে বেচারা। খা খা। যাই হোক, আমার ভাই কিন্তু ওখান থেকে খাচ্ছিল। আর ওইদিকে দেখো, আমার দিদি আর বাবুদা চলে এসেছিল আমাদের বাড়িতে। আর এদিকে দেখো, আমার বৌদি যেহেতু সব জামাইরা সব মিষ্টি নিয়ে এসছে, বাড়িতে অনেক মিষ্টি ছিল, তাই ওদিকে মিষ্টি আনতে মানা করার জন্য বলছিল যে মিষ্টির দোকান এদিকে তোমাদের কিনতে হবে না, আমাদের বাড়িতে মিষ্টির দোকান আছে। মিষ্টির দোকান এইদিকে আছে। এই যে এইদিকে মিষ্টির দোকান আছে, চলে আসো। আচ্ছা, চিনতে পারছি না, আমাদের বাসা ভালো না। আরে আয় আয়, ও গাড়ি গাড়ি গাড়ি। না না, শাশুড়ি না, শাশুড়ি না, ভালো। আমরা ইয়ার্কি করে বলছি, বাবা বলে ওই পারে মিষ্টির দোকান ভালো। তুই ঘরে ঘরে থাকা ভালো। বাবুদা আসছে, দেখ। আর দিদি চলে পাশে দাঁড়িয়ে আছে। আয় আয়। না, বলে বাবুদা চলে এসছে আর দিদি পাশে দাঁড়িয়ে আছে। ওই দেখ, বাবুদা আবার ওয়েট করছে, সেটা কি দেখেছিস তুই? ওই তো ওয়েট করছে গিন্নির জন্য, উনি এইবারে এসে দাঁড়াই আছে। তাহলে আসার কি দরকার, একসাথে বয়স সাথে আসতো। আমার দিদি আসছে, জামুকে দাঁড়িয়ে, বাবুদা দাঁড়িয়ে আছে। আর ওই যে দিদি আসছে, আস্তে আস্তে তোর জামাইবাবু আসছে। চলে গেছে। দেখ কখন গেল তোর বুড়ানি। কে বলে এই জায়গায় দাঁড়ায় থাকতে দেখলাম, দেখ ঢং করে চলে গেছে। দেখ ক্যামেরাম্যান, দেখ। উনি যেটা ফ্যাক্ট সেটা বলেছে যে আনবেই, তো সেটা ঠিকই। না না, উনি যেটা আনতে হবে না, যেহেতু মিষ্টি রয়েছে ঘরে, তার জন্য আনতে হবে। মিষ্টি দোকান এদিকে আছে, শাশুড়ি বলে ওই পারে মিষ্টি দোকানটা ভালো। তাহলে আমার যে বড় তো আনলি না, ও তো এমনি তা খেলি না। আর এখন দেখো, আমার বাংলাদেশের ভাইদের সাথে কাকিমাদের সাথে সকলের সাথে কিন্তু একটু গল্পও করে নিচ্ছিলাম আমরা। আর এখন দেখো, রান্না বান্না কমপ্লিট, এখন কিন্তু সকলে মিলে একসাথে খেতে বসে পড়েছিল। খাওয়া তুমি কি স্পেশাল নাকি? কষ্ট হলে তোকে নিচেই বসতে হবে। কেন বসতে পারো? দেখিস তো আবার কি সব বলছে আমাকে। বাবা দেখাচ্ছিস তো কি বলছে, সম্পর্কই নেই বলেছে। তাহলে তুই কার সাথে কি বলবি? যার সাথে যাবি জানা, 3-4টে আছে, যেটা তোর পছন্দ হয় সেইটা নিয়ে যা। তোর বরকেই তাহলে নি যাই না, নিকে আমার পরে আমি ছাড়ি দিতে পারবে। আচ্ছা। বাবুদা, বাবুদা, ও বাবুদা, তোমার কিন্তু নিতে বলেছে তোমার বউ। কিন্তু তোমার আমার সাথে নিতে বলেছে। ঠিক আছে, খেয়ে নি। স্যালাড দে, তুই দিচ্ছিস, দে। পেঁয়াজ দে, পেঁয়াজ। চলো এখন খেয়ে নিই। মায়ের স্পেশাল পরোটা আর সাথে ঘুগনি।
আর এখন দেখো খাওয়ার শেষে সকলে মিলে একটু গল্পগুজব করছিলাম। আমার রানীগঞ্জের থেকে দিদিরাও এসেছিল, তো সকলে মিলে গল্পগুজব করছিলাম। আর এইদিকে দেখো আমার বৌদিরা এখন যাচ্ছে ষষ্ঠী খেতে, মানে ওরা কিছুক্ষণের জন্যই যাচ্ছিল। যাই হোক, যেটা না গেলেই নয়, যেহেতু বাড়িতে এত লোক এসছে, ওর যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও যাচ্ছিল। আর এখন দেখো বৌদের জন্য আমরা যে সমস্ত জামা কাপড় মানে অনেক কিনে এনেছিলাম, আমি, আমার বদ্দি আর আমার যে রানীগঞ্জের যে দিদি অনিতা দি, আমরা তিনজন মিলে গিয়েছিলাম, কি পছন্দ করে কিনে এনেছি। এখন সেটাই ওকে দেখানো হচ্ছে যে তোর কোনটা কি পছন্দ বল। আর এখন দেখো পছন্দ করা হয়ে গেছে, ওরা এখন বাবার বাড়িতে ষষ্ঠী খেতে চলে যাচ্ছে। বৌদি আগে তো তোরা হেঁটে হেঁটে যাচ্ছিস, এখন আবার গাড়িতে যাচ্ছিস আজকে। তুই বস বস, তো কোলে তুলে আগে তো ডায়লগ আমার কাছে ভিডিও আছে এখনো, ঠিক আছে? তুই আগে ব্লগার না থাকলেও ভিডিওটা তো আছে, তুই আগে হেঁটে হেঁটে যাচ্ছিস, তুই আগে মারতে হেঁটে হেঁটে যাচ্ছিস। টাটা বাই বাই। হাতি উঠেছে, এখন আর নড়তেই পারছে না, গাড়িটাকে ঠেলে ওঠাতে হলো। টাটা বাই বাই। এই দেখো আমাদের বাড়ি মাঠের এই কোনায়, আর ওদের বাড়ি মাঠের ওই কোনায়, ওদের বাড়ি মাঠের ওই কোনায়, ওইটুকু ওরা যাচ্ছে যে বাইকে করে। যাই হোক, এখন কিন্তু ওরা চলে গেছে ষষ্ঠী খেতে। আর এইদিকে দেখো আমার বোন, আমি, আমার বর, আর তার সাথে আমার আরও 2 জাম্বু, মানে আমার বোলপুরের জাম্বু আর আমার রানীগঞ্জের জাম্বু, মোট 2টো জাম্বু। তো ওরা সকলে মিলে আমরা এখন যাচ্ছিলাম বোনের জন্য স্কুটি কিনতে। আর দেখো তার মধ্যে চলে এসেছিলাম বৌদি বাড়ির সামনে। এই যে বৌদি বাড়ির সামনে দিয়ে তোজোর সাথে একটু দেখা করে আমরা কিন্তু সকলে মিলে চলে যাচ্ছিলাম রান্নাঘাটের দিকে। এই যে আমরা তো 3জন এই গাড়িতে ছিলাম, আর ওই যে সামনে দেখছো একটা গাড়ি যাচ্ছে, ওই গাড়িটার মধ্যে ছিল আমার 2 জাম্বু। যাই হোক, আমরা এখন 5 জন মিলে চলে যাচ্ছিলাম গাড়ির শোরুমে। আর দেখো এসে কিন্তু দেখে নিয়েছিলাম, আর আমার বোনকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছিলো যে কোনটা তোর ভালো লাগছে বল। তো এখান থেকে কিছু কিছু মানে গাড়ি দেখলাম, তো দেখার পর বোনের কিছু পছন্দ হলো, আবার কোনোটার ঠিকঠাক সমস্ত কিছু কী কী ফিচার্স আছে সমস্ত কিছু শুনলো। তার মধ্যে দেখো আমার বরের এখানে নাকি একটা সাইকেল পছন্দ হয়ে গেছে। দেখি তাকাও তাকাও, এই লোকটা, এই লোকটা দেখো। এখন দেখো আরও কিছু শোরুম ঘোরার পর আমরা কিন্তু এতটাই মানে ভালো লাগছিল না, আর কী করবো, এতটা ঘুরছিলাম রোদের মধ্যে, তো এই জন্য চলে এলাম অরুণ আইসক্রিমের একটা শোরুমে। তো সেখান থেকে অরুণ আইসক্রিম খেয়ে আমরা আবার গাড়ির শোরুমে চলে এলাম। আর দেখো এখান থেকে আসার পরেই আমাদেরকে দিয়েছিল গরম গরম চা। তো এগুলো খেয়ে মোটামুটি একটা পছন্দ করে দাম দর করে আমরা মোটামুটি বাড়ি এসে কথা বলা, মানে বলেছে যে বাড়ি এসে কথা বলে সবার সাথে দেখি কী বলে তারপর আসবো। যাই হোক, ওখান থেকে কথা বলে আমরা কিন্তু এখন বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছিলাম। বললো কি তুমি কি, আমি সবই তো করে দিচ্ছি, এরপরে কি হলে নিতে পারতা? আমি বললাম 50 করে দিতে, তাহলে তুমি নিয়েই নিতাম, দিল না। মানুষের মুখের কথার কোনো দাম নেই, মানুষকে বিশ্বাসই করতে নেই। কি বলতে আমি ওই লোকটা আমি বললাম, ওই লোক নিজেই বললাম গাড়ি আমি সব করে দিচ্ছি, এরপরেও আপনার পছন্দ হচ্ছে না পছন্দ, তাহলে আপনি নেবেন না, বলবেন আমি কী করলে আপনি নেবেন, তাহলে তাই করবো। তাহলে 50,000 করে দেন, আমি খুব জায়গায় 1,000 বাড়িয়ে 1,000 বাড়িয়ে লোকটা দিল না। তাহলে বলার কি মানে, মানুষের মুখের কথার কোনো দাম নেই। উনি যে বললো করে দেবে, তো দিক, আমি তো বললাম আমার কি করলে সুবিধা। তারপরে উনি বললো গাড়ি টাড়ি ধোয়াই সুন্দর করবে, আমার তারও দরকার, আমার গাড়ি সাজানোর দরকার, সাজাই দেবো আমি গাড়িতে। আমি কিসের জন্য খরচ আসবো, গাড়ি সাজাবো, গাড়ি একটু হাত দিয়ে ছেড়ে দেবো। তোমার সাথে তো কিনা বলবে, আমি ফুলের মালাও কিনবো না, ফুল হাতিয়ে নেবো। কথা বললো শুনেছো? হ্যাঁ, যে তুমি 1 সপ্তাহ পরে এসে দেখবা 2-3টে কালার ছাড়া কিচ্ছু নেই। আরে এই হচ্ছে আসল জামাই, দেখেছিস? চা কেনা, স্প্রাইট কিনছে, সবাই ছোট, সবাই ভাবতে আমরা গাড়ি নিয়ে আসছি। টাকা মাখা শুধু শুধু শুনলাম, দেখো নতুন গাড়ি, নতুন গাড়ি দেখো কিন্তু বাবুটা দেখছে ড্রাইভার সাবধান কেন নামবো না। যাই হোক, বাড়িতে এসে মোটামুটি একটু স্নান টান করে একদম খিদে পেয়ে গেছিলো। আর দেখো খেতে চলে এসেছিলাম। আজকে মেনুতে ছিল শাক, কচুর শাক, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, তার সাথে ছিল ইলিশ মাছের তেল, তার সাথে ছিল সর্ষে ইলিশ, আর তার সাথে ছিল দেখো খাসির মাংস, এরপর ছিল চাটনি, পাঁপড় আর দই আর মিষ্টি, আর শেষ পাতে ছিল কী ছিল, আইসক্রিম। যাক, এগুলো দিয়ে খেয়ে নিলাম। আর চলো আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর পরবর্তী ভিডিওতে আমি বলবো যে আমার ঠিক কী অসুবিধা হয়েছিল বা আমাদের পরিবারের উপরে কী ঝড়টা নেমে এসেছিলো।